HSC exam, English second paper, narration, optative sentence. He said to me, শ্যামাকে বলল, গুড মর্নিং, শুভ সকাল, ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ বা সরাসরি উক্তি। হি উইশড মি, শ্যামাকে শুভেচ্ছা জানালো, গুড মর্নিং, শুভ সকাল বলে। ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। সেড রিপোর্টিং ভার্ব, হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই টু হচ্ছে প্রিপোজিশন। সেডের পর মি বসলে বা এরকম একটা অবজেক্ট বসলে মাঝখানে টু প্রিপোজিশন বসাতে হয়। হি সেড টু মি, রিপোর্টিং স্পিচ অর ক্লোজ। গুড মর্নিং, এটি কোনো ক্লোজ বা সেন্টেন্স নয়, এটি হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে কোনো সাবজেক্ট নেই, আর ভার্বও নেই, ফাইনাইট ভার্বও নেই, এটি ক্লোজ বা সেন্টেন্স নয়। তাহলে পরিবর্তন করতে হবে, সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। উইশড, সেডের পরিবর্তে উইশড, কারণ এখানে গুড মর্নিং দ্বারা শুভকামনা করা বোঝাচ্ছে। তার শুভকামনা করা বোঝালে তাহলে উইশড, শুভেচ্ছা জানানো বোঝালে উইশড। তারপরে মি অবজেক্ট বসাতে হবে। সাধারণত অপারেটিভ সেন্টেন্সে মি এখানে বসাতে হয় না, অবজেক্ট বসাতে হয় না। যদি দ্যাট থাকতো, তারপরে একটা ক্লজ থাকতো, তাহলে মি বসাতে হতো না। যেহেতু দ্যাট নেই এই কারণে দ্যাটের পরে কোনো ক্লোজ নেই, কোনো সেন্টেন্স নেই, সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই, দ্যাট নেই, এই কারণে মি বসাতে হচ্ছে। তারপরে গুড মর্নিং একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজকে অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে।